প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, দেখতেই পাচ্ছেন চমৎকার খামার, অসাধারণ এই খামার। আপনারা দেখে বুঝতে পারছেন অবশ্যই যে আমরা কোথায় আছি। তারপরে বলছি যে আমরা জাকের ডেইরি ফার্মে রয়েছি। তো অনেকেই প্রেগনেন্ট গাভী খুঁজতেছেন, কোথায় গেলে ভালো মানের গাভী পাবেন। তো জাকের ডেইরি ফার্ম থেকে প্রেগনেন্ট গাভী আপনারা সংগ্রহ করতে পারবেন। চলুন আমরা কথা বলি হেলাল ভাইয়ের সাথে। হেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা প্রেগনেন্ট গাভী সম্পর্কে আসলে জানতে চাচ্ছি যে টোটাল কতগুলো প্রেগনেন্ট গাভী জাকের ডেইরি ফার্মে এই মুহূর্তে আমাদের অনেক প্রেগনেন্ট গাভী আছে, প্রায় 20-25টার মতো, 25টার মতো গাভী আছে, বাচ্চা দিবে ইদারিং। আচ্ছা। আর এই যে একটা গরু দেখতেছেন, এটা হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান 100%। হ্যাঁ। এটার বিয়ানটা হচ্ছে দ্বিতীয়। আচ্ছা। প্রথম বিয়ান দিচ্ছে, এখন দ্বিতীয় বিয়ান দিবে। হলস্টিয়ান ফ্রিজিয়ান, এটা হ্যাঁ সিং দেখতেছি না তো। হ্যাঁ, এটা মুন্ডি। মুন্ডি। হ্যাঁ, অরিজিনালি মুন্ডি এটা। হ্যাঁ। এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা দিবে, 8.5 মাসের প্রেগনেন্ট। 8.5 মাস। হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা দেবে। হ্যাঁ 8.5 মাস। এখন উলান ছাড়ার সময় হয়েছে আর কি, দুধ ছাড়া দিয়ে বন্ধ করে দিয়েছি। আচ্ছা, দুধ ছাড়া দুধ ছাড়ছে? হ্যাঁ, ছাড়ে দিয়েছি, দুধ দোয়ানি বন্ধ। আচ্ছা, 8.5 মাস না? হ্যাঁ, বিশাল গাভী। আপনারা যে বাইরে ওই যে 2টা 5টা গরু পালতে চান, বা খামারে একটা ভালো জাত লাগতে চান, ভালো একটা সুন্দর গরু লাগতে চান, দেখেন এটির মধ্যে একটা গরু। হ্যাঁ, চমৎকার সুন্দরের মাঝে একটা গরু। এটা দুধ ছিল কতটুকু? এটা দুধ পাই 28-30 পাইছি আমরা। 28-30। হ্যাঁ, আচ্ছা, দুধ পাইছি 28, প্রথমেই। 30। তাহলে এবার কতটুকু আশা করতেছেন? এবার তো আরো 2-4 কেজি বাড়ার কথা। বাড়ে বিয়ানে বিয়ানে লাইলে আমরা ওই যে 2-4 কেজির মতো, 2-4 কেজি বাড়ে বিয়ানে বিয়ানে। বিয়ানে হ্যাঁ। আচ্ছা, দর্শক, ওলানটা এখনো আসে নাই। এখন আসে নাই না, এখন খালি উলান চিটা লাগছে, এখন উলান ছাড়বে। হ্যাঁ, এখন ছাড়বে। হ্যাঁ, তবে ওলান দেখে আসলে গরু চেনা যায় না। গরু দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় উলান বড়, দুধ কম। অনেক ক্ষেত্রে দেখা যায় উলান ছোট, দুধ বেশি। উলান হইলে যে দুধ হবে এরকম না, তবে অনেক গরু উলানও বড়, দুধ বেশি হয়, এরকম আছে। আচ্ছা, আমরা 1 নাম্বারটা দেখলাম, এর পরেরটা দেখবো একটু, চলেন পরেরটা দেখি। দর্শক, সাথে থাকবেন। আমরা জাকের ডেইরি ফার্মে আছি। জাকের ডেইরি ফার্ম বাংলাদেশের খামারিদের একটা আইডল বলা চলে, যে ঐতিহ্যবাহী একটা গরুর খামার। এই যে একটা আছে প্রেগনেন্ট প্রথম। হ্যাঁ, এটা প্রথম। এটা কি জাত? কি এটা? জাত হইছে জার্সি ব্রিডের, এই তবে গামা। 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 আচ্ছা, হ্যাঁ, গামা। এটা তো মানে বাংলাদেশে খুব কম কম কম, তার মানে তবে এটা জার্সির মতো একটা মডেল আর কি। হ্যাঁ, দুধ হয়, জার্সি অনেক দুধ হয় এগুলা। দুধ হয়? হ্যাঁ, এগুলা এটা মার অনেক দুধ হইতো। কত দুধ হয়? প্রায় 33-34 কেজি দুধ হইতো। তার মানে এর মা এখানে 3 বেলা। এর মা হ্যাঁ আপনাদের হ্যাঁ এখানে হ্যাঁ জাত উন্নয়ন করে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কয় মাসে প্রেগনেন্ট? এটা প্রায় 8.5 মাস। 8.5 মাস। হ্যাঁ, এটা কি বীজ দেওয়া আছে? এটার বীজ দেওয়া আছে, গামাই বীজ দেওয়া আছে। গামার বীজ দেওয়া আছে না? আচ্ছা, তাহলে কেমন দুধের হতে পারে বলে ধারণা? এটা তো আমরা প্রথমে আশা রাখি প্রায় 30 কেজি দুধের মতো হবে। 30 হবে? হ্যাঁ। আচ্ছা, মানে আশা যে 30 হবে, যে হবে। কিন্তু প্রথম অবস্থা হবে এত? প্রথম অবস্থা তো হবার কথা। অন্য গরু ওইটা আমরা 25 কেজি দুধ পাই, দামুর হলস্টিয়ান ফ্রিজিয়ান 25 কেজি 24 কেজি দুধ পাই। আচ্ছা আচ্ছা, তার মানে তবে হয়তো ভাগ্যের ক্ষেত্রে দেখা যায় কম হইতে পারে, একটু প্লাস মাইনাস দিবার কিছু নাই। একটু প্লাস মাইনাস হতে পারে। আচ্ছা, আমরা দেখলাম গামা জাত। তবে এইগুলা গরুর দুধ হয়, কঠিন দুধ হয়, বলা ধারণা করা যায় না যত দুধ হয়। আচ্ছা, তারপর আমরা এরপর কোনটা দেখবো একটু চলুন। এরপর আরো আছে প্রেগনেন্ট আছে। দর্শক, আমরা এই পর্বগুলো মূলত প্রেগনেন্ট গাভী দিয়েই সাজিয়েছি। আপনারা অনেকে প্রেগনেন্ট গাভী খোঁজেন আসলে। এই যে একটা আছে ফ্ল্যাগবি প্রেগনেন্ট। ফ্ল্যাগবি, এটা প্রায় 6 মাসের প্রেগনেন্ট। 6 মাস? 6 মাস 6.5 মাস। আচ্ছা, 6.5 মাস। হ্যাঁ। আচ্ছা, এটা প্রথম প্রথম। আচ্ছা, ওর বয়স কতদিন হয়েছে আসলে? এটার বয়স আসলে 1 বছর উপরে হয়েছে। 1 বছরে পড়ছে? হ্যাঁ। আচ্ছা, 1 বছরে পড়ছে, হয়ে গেছে তো, মা হতে যাচ্ছে, আর অল্প কিছুদিনের মধ্যে মা হবে। আচ্ছা, ফ্ল্যাগবি জাত দর্শক, চমৎকার গাভী। তো এগুলো তো দুধে মাশাআল্লাহ ভালো হওয়ার কথা। দুধে ভালো হবার কথা, মানে এবং ভালো। ওর মায়ের দুধের রেকর্ড কেমন? এটা মার দুধের রেকর্ড প্রায় 35-34 কেজি দুধ পাইছি আমরা। আচ্ছা, মানে 34-35। হ্যাঁ। এর কত আসতে পারে প্রথম অবস্থা? আর এর মা হচ্ছিল এটা প্রথম বিয়ান, মানে হ্যাঁ যে সময় হয়েছে প্রথম বিয়ান, হয়তো দ্বিতীয় বিয়ান দেয় যে বাচ্চা, এটার মা আবার দ্বিতীয় বিয়ান দিছে এটারে। এটা আগে শেষ করি। হ্যাঁ। তাহলে এইটা কেমন দুধ আসতে পারে আপনার ধারণা? এটা লাইলে আমার 30-এর আশা প্রথমেই। 30? হ্যাঁ। আচ্ছা, আর দর্শক, এগুলো ওলানের শেপ এখন দেখা যাবে না, কারণ অনেক সময় রয়েছে। আর ওলানের শেপ দেখে কেউ আসলে গরু ক্রয় করবেন না, গরুর জাতমান দেখে ক্রয় করবেন আসলে। তাহলে আমরা এটা দেখলাম 3 নাম্বারটা। পরে কোনটা বললেন? এই যে
এটাও তো ফ্ল্যাগ বি। এটা ফ্ল্যাগ বি, এটা প্রেগনেন্ট 6 মাস হইব, 7 মাস না 6 মাসের প্রেগনেন্ট। 6 মাস। হ্যাঁ 6 মাস। 6 মাস এও তো মনে হয় বছর খানিক বয়স হয়েছে না? হ্যাঁ এটা বছর খান বয়স। বছর খানিক। আচ্ছা এগুলো কি বীজ দেওয়া আছে, এটা কি ফ্ল্যাগ বি? বছর খানিকের একটু বেশি হবে আর কি রেট, বছর খানিক না, একটু বেশি বছর হবে। খানিক বেশি হবে না? হ্যাঁ এটা কি ফ্ল্যাগ বি বীজই দেওয়া? এই ফ্ল্যাগ বীজ দেওয়া, ফ্ল্যাগ বি। আচ্ছা ফ্ল্যাগ বি বীজই দেওয়া হুম আছে। হুম। তাহলে এটাও দুধের রেকর্ড এরকম হতে পারে নাকি? এরকম হইতে পারে। এটার মা একটু বেশি দুধ হইতো আর ওইটার থেকে। কত এটা হইতো? প্রথম বাচ্চা ছিল আর এটা দ্বিতীয় বাচ্চা দিছে। দ্বিতীয় বাচ্চাটা সেইটা। হ্যাঁ এই আচ্ছা। ক্ষেত্রে এটার মা বেশি দুধ দিছে আরো। আচ্ছা, আচ্ছা। তা আমরা ৩ নাম্বার দেখলাম, এরপর আর 4 আছে? নম্বর এটা। ও ৪ নাম্বার। হ্যাঁ এদিকে ১, আর ২, নাই ৩, ৪, প্রেগনেন্ট। হ্যাঁ ৪ নাম্বার। হ্যাঁ ৪ নাম্বার। তারপরে আর আছে? তারপরে এই যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান আছে প্রেগনেন্ট। হলিস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ প্রেগনেন্ট। হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটা প্রেগনেন্ট দ্বিতীয়। দ্বিতীয়। এটা দ্বিতীয়। আচ্ছা দ্বিতীয়। এটা দ্বিতীয় 7 মাস। ৭ মাস। 7 মাসের দাঁত প্রেগনেন্ট। দাঁত হইছে? এটা দাঁত হইছে। দাঁত হইছে। হুম। দুধ কতটুকু ছিল এটা? এটা দুধ পাইছি 24-25 ২৪-২৫ প্রথমেই। প্রথম। এই যে এখনো এক বেলা দুয়াই। এক বেলা হুম। কতটুকু হয় সে এক এক বেলা? বেলায় 6-7 কেজি দুধ হয়, 7 কেজি 8 কেজি দুধ হয়। ৭ কেজি ৮ কেজি। হ্যাঁ আচ্ছা। এটা সারা দিকে আগে নিতেছে আর কি আস্তে আস্তে। দ্বিতীয় বিয়ানের দুধ কেমন হতে পারে? দ্বিতীয় বিয়ানে তো আশা 26-27 কেজি হইতো, 27 কেজি। ২৬-২৭ হবে হ্যাঁ, না? হ্যাঁ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তা আমরা আর এই যে একটা মুন্ডি আছে এটাও প্রেগনেন্ট। আচ্ছা এটা দেখলাম আমরা ৬ নাম্বার না? 6 নম্বর। এটা আবার ৭ নাম্বার। 7 এটা নম্বর মুন্ডি প্রেগনেন্ট। এটা প্রেগনেন্ট। কি প্রথম না দ্বিতীয়? এটা দ্বিতীয়। 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 আচ্ছা দ্বিতীয়। তাহলে ৭ মাস? 7 মাস। ৭ মাস। দুধ 7 মাস 7.5 মাস হবে। এটা প্রায় মোটামুটি বাদ দিয়ে দিতেছি দুধ দোয়ানো। হ্যাঁ, 7 মাস এতে একটু বেশি হবে। হ্যাঁ। এটা এক বেলা আমরা একদিন পর পর দোয়াই এখন খালি ওই যে সারার দিকে আছে আর কি। কমাইতেছি আচ্ছা, দুধটা আর কি। দুধ কতটুকু ছিল? বিশাল গাভী, এটার দুধ পাইছে 28 কেজি। ২৮। তাহলে এই হুম। বিয়ে তো ৩০ প্লাস হয়ে যাবে হ্যাঁ নাকি? 30-32 কেজি দুধ পাইবার আশা। দেখেন ৩০ গাভী ৩২। দেখেন। আচ্ছা মাশাআল্লাহ বিশাল গাভী। হুম। মুন্ডি জাতের বিশাল গাভী। তাহলে ৭ টি গাভী দেখলাম। হ্যাঁ আ আরো আছে এই যে প্রেগনেন্ট একটা আছে। আরেকটা আছে না? হ্যাঁ আরো আরেকটা। 3-4টা আছে এদিকে। আচ্ছা। এটাও কি মুন্ডি? এটাও মুন্ডি। এটা কি প্রথম না দ্বিতীয়? এটা দ্বিতীয়। দ্বিতীয় না? হ্যাঁ দ্বিতীয়। এটাও প্রেগনেন্ট। এটাও প্রেগনেন্ট। এটা প্রায় 6 মাসের প্রেগনেন্ট। ৬ মাস। 6 মাস। আচ্ছা ৬ মাস। পাশাপাশি 16 কেজি দুধ আছে, 15-16 কেজি দুধ আছে। ও ১৬ কেজি দুধ এখনো আছে? হ্যাঁ এখনো রানিং আছে। আচ্ছা বাচ্চা আছে নাকি সাথে? না বাচ্চা নাই। বাচ্চা নাই না? মুন্ডি এটা হলিস্টিয়ান মুন্ডি। ফ্রিজিয়ান মুন্ডি। হলিস্টিয়ান ফ্রিজিয়ান মুন্ডি। মুন্ডি দর্শক ৬ মাসে প্রেগনেন্ট প্লাস সাথে ১৬ কেজি দুধ। দুধ। মাশাআল্লাহ দ্বিতীয় বাচ্চা দেবে। চমৎকার গাভী। তো এই বিয়ানের দুধ কতটুকু হতে পারে? এই বিয়ানে দুধ প্রায় দুধ বেশি হয় মুন্ডি গরু। এটি হ্যাঁ। প্রায় 28-30 আমরা আশা দুধ হবার। আচ্ছা, আচ্ছা। আশা না লাইলে হবে কিছু। এই প্রথম বিয়ানে আমরা 24-25 কেজি দুধ পাইছি, 25 কেজি দুধ 24-25 পাই। আচ্ছা। তারপরে এই যে একটা আছে এটাও প্রেগনেন্ট। এটাও প্রেগনেন্ট, এটাও এটাও মুন্ডি। প্রেগনেন্ট। এটাও মুন্ডি। এটাও মুন্ডি। এটা কি হলিস্টিয়ান ফ্রিজিয়ান। দাঁত হইছে না? হ্যাঁ দাঁত হইছে 2 দাঁত। ২ দাঁত। আচ্ছা, দ্বিতীয় প্রেগনেন্ট। দ্বিতীয়। প্রথম বাচ্চা দিচ্ছে আগে, এখন দ্বিতীয় প্রেগনেন্ট 6 মাসের প্রেগনেন্ট। ৬ মাসের প্রেগনেন্ট। দুধ আছে না ছাড়ছে? দুধ ওইটারে 14 কেজি দুধ আছে, 14-15। ১৩-১৪? হুম। আচ্ছা, আচ্ছা ১৩-১৪ ৬ মাস। তাহলে এই বিয়ানে এটার দুধ কতটুকু আসতে পারে? এই বিয়ানে এটারও 25 এর উপরে। ২৫ এর উপরে? হ্যাঁ হ্যাঁ 25 এর উপরে আচ্ছা, এগুলা আচ্ছা। দুধ। এই যে আরেকটা আছে এটাও প্রেগনেন্ট। এটাও এটাও প্রেগনেন্ট। 6-7 মাসের প্রেগনেন্ট, 6 মাস হবে 7 মাস না। পাশাপাশি দুধ আছে 18 কেজির মতো। দুধ আছে ১৮ কেজি। 18 কেজি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা দ্বিতীয়। এটা দ্বিতীয়। ৬ মাস হ্যাঁ? 6 মাস। দাঁত হইছে কি? এটা 2 দাঁত হইছে। ২ দাঁত হইছে। হুম। তাহলে এই বিয়ানে এটার দুধ কতটুকু হতে পারে? এটাও 26-27। ২৬-২৭ হ্যাঁ এই বিয়ানে আরো বাড়বে, 26-27 আমরা দুধ পাইছি আগেই। প্রথম আচ্ছা। বিয়ানে পাই তাহলে আইছি। আমরা মোটামুটি এখন প্রায় এটা 28 কেজির মতো দুধে যাবে, 28 কেজি হবে দুধ। ২৮ কেজি। হ্যাঁ। আচ্ছা যাক মাশাআল্লাহ অনেকগুলো গাভী রয়েছে দর্শক। আপনারা হুম। এসে আপনাদের পছন্দ মতো গাভী সংগ্রহ করতে পারবেন। আ এটাও প্রেগনেন্ট? এটাও প্রেগনেন্ট। এটাও প্রেগনেন্ট। এটা কি এটাও কয় মাসের? দ্বিতীয় বিয়ান। এটাও মুন্ডি দ্বিতীয় বিয়ান। হ্যাঁ। এখন দুধ আছে 13-14 কেজি। হ্যাঁ। 6 মাসের মতো এটাও প্রেগনেন্ট। আচ্ছা ৬ মাস ১৩-১৪ হুম। কেজি দুধ সাথে মাশাআল্লাহ। তার মানে এটাও ২৭-২৭ হবে না কম হবে? এটা প্রায় 28 কেজি দুধ পাইছি আমরা প্রথমেই। হ্যাঁ। এটা দুধ বেশি দুধের গরু। শরীরটা দেন না শুকনা শুকনা। হ্যাঁ, শরীরটা একটু শুকনা রয়েছে হ্যাঁ। মাশাআল্লাহ। তবে এটা পরিপূর্ণ 26-25 এরকম দুধ হইছে অলরেডি। আচ্ছা। তো যাক আমরা প্রায় এই পর্বে প্রায় ১০-১২টা ১২-১৩টা দেখলাম। হ্যাঁ দেখলাম। আচ্ছা। তবে এই গরু যে আপনারা দেখলেন, হ্যাঁ, মুন্ডি গরুগুলা, হ্যাঁ, আমরা যে বিশ্বাস এই গরু যে নিবে খামারে, হ্যাঁ। খামারও সৌন্দর্য বাড়বে বা দুধের দিক দিয়া কোনো কমতি থাকবে না বা এইগুলা গরু কোনো লস আসবে না। আচ্ছা। আছে না একটা গরু নিয়ে ধরা বা এরকম আমরা যে আশা আর কি করি, হ্যাঁ। এগুলা যে গরু খানা খাদ্যের মধ্যে যে সুন্দর খায় হ্যাঁ। বা কোনো এই যে আল্লাহ গরু যেটা ফালতাছে কোনো অসুখ বাল্লা নাই, সুন্দর মুন্ডি গরু সুন্দর চলতেছে,
এই যে 10 টাকা ওষুধ দেয় না কোনোদিন। আচ্ছা, খাওয়া দাওয়া এত ঠিক সুন্দর খাইতাছে চলতেছে ভিতরে। আচ্ছা, মোটামুটি সবগুলো তো ভ্যাকসিন করা। সব আমরা যদি সবসময় বল থাকি আমি, আমাদের গরুগুলা আপনি কৃমির ডোজ বা ওই যে কলজা কৃমি, পুরার ভ্যাকসিন বা তরকা, যে কোনো ভ্যাকসিন মানে টিজিং যা আছে গরুর দেওয়ার মতো সব ধরনের সম্পন্ন সব দেওয়া আছে। আপনারা অকরে সম্পন্ন সুস্থ গরু নিতে পারবেন যদি চাকরি থেকে গরু নেন। আচ্ছা, এটা করে কথাবার্তা আমরা যেটা বলতেছি এটা আয়া যাচাই করে আপনারা দেখতে পারেন। আচ্ছা, আসার ঠিকানাটা বলবেন। আসার ঠিকানা হয়েছে, এটা হচ্ছে কেরানীগঞ্জ, পলাতিয়া, খারাকান্দি, সানারঘাট। যারা মোহাম্মদপুর ঢাকা থেকে আসবেন, ঢাকা থেকে বলতে হবে কলাতিয়া, কলাতিয়া থেকে খারাকান্দি, সানারঘাট, সানারঘাটকে 2 মিনিট, শুধু একই রাস্তা, 2 মিনিট আসলে আমরা চাকরি দিয়ে ফেলাম সামনে। ওকে হেলাল ভাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। জি। সে বলতে ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।